আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিম এগ্রো ফার্মের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি কথা বলবো একটা পার্সিয়ান বিড়াল আপনি হয়তো কিনে ফেলেছেন, অথবা আপনি একটি বিড়াল পেয়েছেন, অথবা কেউ আপনাকে দিয়েছে। তো এই বিড়ালটার কোনো তথ্যই আপনি জানেন না। তথ্য বলতে যেমন বিড়ালটার কী কী খাদ্য পছন্দ, বিড়ালটাকে কিভাবে লালন পালন করা হয়েছে, কী কী ট্রিটমেন্ট ওকে করা হয়েছে, কী কী ভ্যাকসিন দেওয়া হয়েছে, ও কীভাবে পটি ট্রেন ওকে করা হয়েছে, তো এগুলো আপনি কিছুই জানেন না। সেক্ষেত্রে আপনি বিড়ালটা কিভাবে লালন পালন করবেন এই বিষয়ে আজকে কথা বলবো। আমার এই যে বিড়ালটা দেখতে পাচ্ছেন, এইটারও অনেক তথ্যই আমরাই জানতাম না। আমি এই বিড়ালটা পেয়েছি আমার একটা রিলেটিভের মাধ্যমে। ওনারও বাসায় আরও বিড়াল ছিল, তো ওইগুলোর সাথে এটাও একদিন চলে আসছে ওনার বাসায়। তো তারপর উনি আমাকে এটা দিয়ে দিয়েছে বিড়ালটা। তো উনিও এটার বিষয়ে বেশি জানতো না। তা আমি আমার এই বিড়ালটা কিভাবে পোষ মানালাম এবং কিভাবে ওকে লালন পালন করছি এই বিষয়ে আজকে কথা বলবো। আচ্ছা, প্রথমেই আসছি বিড়ালের খাদ্য নিয়ে। বিড়াল ক্যাট ফুড খাবে। যদি আপনার বিড়ালটা সুস্থ থাকে ক্যাট ফুড খাবে। আর যেহেতু নতুন একটা বাসায় আসছে সেহেতু একটু কম খাবে। যদি সুস্থ থাকে তাহলে খাবে, একটু কম খাবে। আর যদি অসুস্থ থাকে তাহলে বিড়ালটা একেবারেই খেতে চাবে না। সেক্ষেত্রে আপনাকে একজন ভেটেরিনারি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তারপর আপনার ক্যাট ফুডের পাশাপাশি অন্য যে সকল খাবার আপনারা দিবেন, মাছ। এখন মাছের ক্ষেত্রেও আপনি জানেন না কোন মাছটা এই বিড়ালের পছন্দ, কিন্তু আপনি মুরগি দিয়ে ট্রাই করবেন আগে। মুরগিটা অবশ্যই খাবে, কারণ মুরগির ভিতরে কোনো ভেরিয়েন্ট নাই, কিন্তু মাছের ভিতরে ভেরিয়েন্ট আছে। যেমন জাটকা মাছ, তেলাপিয়া মাছ, টুনা মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে। তো আপনারা আগে মুরগি দিয়ে ট্রাই করবেন যে মুরগিটা আপনার বিড়াল খাচ্ছে কি না। আশা করি বিড়ালটা যদি সুস্থ হয়ে থাকে খাবে, একদিন দুদিন পর হলেও খাবে। আর মুরগিটা আপনারা দিবেন হচ্ছে শুধু পানি দিয়ে সেদ্ধ করে, লবণ ব্যবহার করবেন না। কারণ লবণ যদি ব্যবহার করেন তাহলে আপনার বিড়ালের এই পশমগুলো আস্তে আস্তে পড়ে যাবে। লবণ, কোনো প্রকার মশলা ব্যবহার করবেন না, শুধু পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে দিবেন বিড়ালকে। তারপর আসবেন মাছ। মাছও ঠিক একইভাবে একটা মাছ দিয়ে ট্রাই করবেন যে বিড়াল কোনটা খাচ্ছে। যেটা খাবে তারপর ওইটা খাইয়ে পোষ মানিয়ে তারপর আপনি আস্তে আস্তে সব খাবার খাওয়ানো বিড়ালকে শেখাতে পারেন। কিন্তু আপনাকে আগে যে কোনো একটা খাবারে আসতে হবে যেটা আপনার বিড়াল খায়, আপনার বিড়ালের পছন্দ। আচ্ছা, তারপর আসেন ট্রিটমেন্ট। এটা আপনার একটা ভেটেরিনারি ডাক্তারই ভালো বলতে পারবে আপনার বিড়ালকে কী কী ট্রিটমেন্ট দেওয়া দরকার। তবে আগে যদি কোনো ভ্যাকসিন প্রদান করা থাকে সেক্ষেত্রে এটার পুরনো মালিক যে উনি বলতে পারবে, এছাড়া আর বলতে পারবে না। তো সেক্ষেত্রে আপনি আপাতত কোনো ভ্যাকসিনে যাবেন না, এমনিতেই বাসায় লালন পালন করতে থাকবেন। আপনার যদি রুচির একেবারে সমস্যা হয়ে থাকে তাহলে একটি রুচির সিরাপ খাওয়াতে পারেন। তবে এটা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই এই ওষুধ খাওয়াবেন, অন্যথায় আপনার বিড়ালটি অসুস্থ হয়ে মারা যেতে পারে। আর বিড়ালে আগে যাচাই করবেন সুস্থতাটা, আপনার বিড়াল সুস্থ আছে কি না আগে এটা যাচাই করবেন। যে একটা নতুন বিড়াল আনার পর, যেহেতু আপনি এটার কোনো ডিটেলসই জানেন না বিড়ালের, সেহেতু আপনি আগে দেখবেন যে আপনার বিড়ালটা সুস্থ আছে কি না। যদি সুস্থ থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আপনি এইভাবে পালতে থাকবেন। আর যদি মনে করেন যে না, আমার বিড়ালটা সুস্থ না, খাবার খাচ্ছে না, আর ব্যবহারগুলো ওর চলাফেরা স্বাভাবিক না, তাহলে আপনি একজন ভেটেরিনারি ডাক্তারের কাছে নিয়ে যাবেন দেরি না করে। কারণ তা না হলে দেরি করলে আপনি আপনার বিড়ালটা
বাঁচাতে পারবেন না, অথবা একটা রোগে আক্রান্ত হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারই অনেক কষ্ট হবে বিড়ালটার। তা এই ছিল আজকের ভিডিওতে। আপনারা যারা নতুন বিড়াল এনেছেন বাসায় কিন্তু পালন করতে পারছেন না, তারা এইভাবে ফলো করবেন। আর পটিটা একটু মানিয়ে নিতে কষ্ট হবে, কারণ বিড়ালের যে পটি যে আলাদা বালু আছে ওইগুলো বাজার থেকে নিয়ে আসবেন, এবং এমনি সাদা যে বালুটা আছে ওই বালুটা দিয়েও ট্রাই করবেন, দেখবেন আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে, মানিয়ে নেবে নিজেকে। আপনারাও ওকে দেখিয়ে দিবেন ওর পটির স্থান, ওর খাবার পাত্র, পানি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যদি আপনার বিড়াল সুস্থ থাকে। ইনশাল্লাহ পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে। আজকে এই পর্যন্তই। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।